আর সংসারের এই সমস্ত শক্তি সবাই এই বিবাহকে সম্পন্ন করাতেও চাইবে। কন্যাপক্ষ থেকে আমি আছি, সেই জন্য রাধার সজ্জা আমি করব। আমি বরপক্ষ থেকে আছি, তাই শ্রীকৃষ্ণের প্রসাধন আমি করব। না বাবা, আপনি প্রেমী শ্রীকৃষ্ণকে ভিক্ষুক বানিয়ে ওনাকে ভস্য দিয়ে সাজিয়ে ফেলবেন আর ওনার গলায় সাপ ঝুলিয়ে দেবেন। তোমার এরকম কেন মনে হয়? আপনার তো অভ্যাস আছে না। মা আমাকে বলেছেন যে আপনি নিজের বিয়েতে নিজে এভাবেই সেজেছিলেন। গণেশ, ভুলে যেও না যে তুমি আমার পুত্র। চিন্তা করো না, আমি আমার সঙ্গীদের নিয়ে শ্রীকৃষ্ণের প্রসাধন ওনার মোহনীয় রূপ অনুসারেই করব। অলৌকিক, দৈব। আর বিবাহের মণ্ডপ তো বিশ্বকর্মারই বানানো উচিত। এ দায়িত্ব হলো আমার, আর বিবাহের মন্ত্র আমি পড়ব। এ তো অনুচিত হচ্ছে ব্রহ্মাদেব। শ্রীকৃষ্ণের প্রসাধন বাবা করবেন, মন্ত্র উচ্চারণ আপনি করবেন, তাহলে আমি কি করব? মন্ত্র উচ্চারণ তো আমিই করব। কিন্তু গণেশ, বেদ তো আমার কাছে আছে। বেদ যতই আপনার কাছে থাকুক, কিন্তু আমার তা কণ্ঠস্থ আছে। গণেশ, আমি আপনার থেকে বয়সে বড়, অতএব অভিজ্ঞতাও বেশি। তাহলে আপনি কি এই ছোট গণেশের কথা শুনবেন না ব্রহ্মাদেব? এক মুহূর্ত, সমস্যা কি আছে? আপনারা দুজনই মন্ত্র উচ্চারণ করতে চান, আপনারা দুজনই বেদ পাঠ করতে চান, তাহলে দুজনে একসাথে মিলে করতে পারেন তো, তাই তো? এসো রাধা, তোমায় প্রস্তুত করে দিই। नमस्ते पूर्णरूपाय नमस्ते देवदेवाय नमस्ते पूर्णरूपाय नमस्ते देवदेवाय प्रेमानंद समन्वितं राधा कृष्णयोर विवाह विश्वमंगल सिद्धये। খুব ভালো গৌরী, তুমি তো দেবী রাধাকে সত্যি খুব সুন্দর সাজিয়েছ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহাদেব, যে আপনি ভ্রাতার প্রসাধন মৃগছাল আর ভস্য দিয়ে করেননি। কৃষ্ণ, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি তোমাকেও নিজেকে কখনো এই রূপে দেখব। কারণ তোমার এমন কিছু ভাবার প্রয়োজনই ছিল না রাধা। যারা প্রেমের দ্বারা এক হয়ে থাকেন
জন্ম জন্মান্তরের জন্য এক হয়ে থাকেন, তাদের জন্য বিবাহ শুধুমাত্র এক অনুষ্ঠান মাত্র। আমাদের এই প্রেম অগ্নি সাক্ষীর থেকে, প্রতিশ্রুতির থেকেও ঊর্ধ্বে রাধা। শুধু তাদের অধীন যারা আমাদের ভালোবাসেন, তাদের মন রাখার জন্য এই অনুষ্ঠান হচ্ছে রাধা। ক্ষমা, দুই অক্ষরের এই শব্দ বলতে, শুনতে, লিখতে গেলে কত সোজা মনে হয়, কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন। সত্যি কথা বলতে কি, এটা শক্তিশালীদের কাজ, দুর্বলের নয়। ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে, আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে। এবার ভাবুন, সিংহ, যাকে জঙ্গলের রাজা মানা হয়, সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে। আপনি কেন করতে পারবেন না? যেখানে সিংহ যদি চায়, তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে। জীবনে একটা কথা মনে রাখবেন, যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে, যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে, তাহলে আপনি দুর্বল নয়, আপনি অত্যন্ত শক্তিশালী। কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান। রাধা রাধা। Krishna 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 Krishna